হ্যালো ফ্যামিলি, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে। সবাইকে খুব ভালোবাসা এবং স্বাগত। যাই হোক, স্বাগতটা আগে বলার দরকার ছিল, তো আমি পরে বলে দিলাম। তো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমরা সবাই কেমন আছো এই শীতে? আর পৌষ মাস, কালকে হয়তো সংক্রান্তি, আগামীকাল সংক্রান্তি পড়ছে। তো সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা তোমাদেরকে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখানে কি কাটা হচ্ছে বলো তো, আর কে কাটছে সেটাও বলো। পারলে না তো তোমরা? থাম্বনেল দেখে অবশ্য তোমরা বুঝে যাবে যে কি রান্না করা হবে, কি কাটা হচ্ছে। তো যাই হোক, কি রান্না করা হবে সেটা তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তার আগে দেখো, এখানে মানে কাটা হচ্ছে লাউ। তো এখানে লাউ কাটা হচ্ছে। আর তোমাদেরকে বলেই রাখি, আগে তোমাদেরকে গুড ইভিনিং উইশ করলাম। যদিও বা ভিডিওটা আমি এখন স্টার্ট করলাম, যেহেতু এখন সন্ধ্যাবেলায় লাউটা কেটে রাখা হচ্ছে। কারণ সকালবেলায় না তাড়াহুড়ো করে লাউ কাটা পসিবল হয় না, অনেক কাজের চাপ থাকে। আর দেখবে লাউটা যদি মানে রান্না করার সময় লাউটা একটু কুচি কুচি করে সরু সরু করে কাটলে খুব মানে তরকারিটা মজে ভালো। সেই কারণেই কিন্তু লাউটা সন্ধ্যাবেলায় কেটে রাখা হচ্ছে। আর লাউটা কে কাটছে সেটা হয়তো তোমরা গেস করতে পারছো। যারা গেস করতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এত সুন্দর করে সরু সরু করে লাউটা কে কাটছে কে। যাই হোক বন্ধুরা, এখানে দেখো লাউটা কাটা তো চলছে, আর ওখানে দেখো লাউয়ের যে খোসাগুলো তোমাদেরকে একটু আগে দেখালাম, সেগুলোও কিন্তু আমরা ফেলে দেব না। লাউয়ের খোসাগুলোও কিন্তু আমরা রেখে দেবো, কারণ লাউয়ের খোসা দিয়েও কিন্তু একটা ভিন্ন স্বাদের রেসিপি বানানো যায়। তো এই রেসিপিটা কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই মানে শেয়ার করব। লাউ কিন্তু কখনো তোমরা মানে লাউয়ের চোখলাগুলো, যেগুলো মানে লাউয়ের খোসা বেরোচ্ছে, সেগুলো ফেলে দেবে না। পরিষ্কার করে ধুয়ে একটা প্লাস্টিকে জড়িয়ে ফ্রিজে রেখে দেবে। দেখবে মানে ভালোও থাকে, আর ওগুলো দিয়ে একটা নতুন ধরনের রেসিপি রান্না করা যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে দেখালাম কত সুন্দর সরু সরু করে লাউ রান্না করা হচ্ছে বললাম, সরি, লাউ কাটা হয়েছে। এত সরু সরু করে কিন্তু লাউ আমি কাটতে পারি না। যে কেটেছে সে কিন্তু ভীষণ এক্সপার্ট লাউ কাটার দিকে এবং কাজে ভীষণ এক্সপার্ট। তাই অত সুন্দর করে মানে তাড়াতাড়ি করে সরু সরু করে কুচিয়ে লাউটা কেটে নিল। তো যাই হোক বন্ধুরা, সবাইকে আবার গুড মর্নিং জানাচ্ছি। এখন সকাল হয়ে গেছে আর রান্নাঘরে চলে আসলাম। তো এখানে দেখো লাউটাকে প্রথমে ভাপিয়ে নেওয়া হচ্ছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবে, আমাকে আর বলতে হবে না যে কি রান্না করা হচ্ছে। তো যাই হোক, লবণ আর হলুদ দিয়ে লাউটাকে ভাপিয়ে নেওয়া হচ্ছে। লাউটাকে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় বন্ধুরা, তাহলে লাউটা কি বলো তো ভালোভাবে বয়েল হয়ে যায়। আর এমনিতেই তো লাউ রান্না করতে খুব বেশি সময় লাগে না, কারণ লাউয়ের থেকে জলটা বেরোয়। তাই লাউয়ের থেকে যে জলটা বেরোচ্ছে ওটা দিয়ে কিন্তু ভালোভাবে ভাপিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে দেখো লবণ আর হলুদ দিয়ে লাউটাকে ভালো করে ভাপিয়ে নেওয়া হচ্ছে। একটু ঢাকনা খুলে খুলে বারবার দেখতে হচ্ছে, আবার তলায় লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে, তো ভালো লাগবে না। তো লাউটা দেখো ভাপানো হয়ে গেছে এবং ভাপিয়ে কড়াই থেকে নামিয়ে রাখা হয়েছে। তো এখন দেখো কড়াইতে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে সেই স্পেশাল জিনিসটা যেটা লাউয়ের সাথে রান্না করা হবে। দেখেই তোমরা বুঝতে পারছো এখানে চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছ খুব বেশি পরিমাণ ছিল না, তবে যে কটা ঘরে ছিল চিংড়ি মাছ সে কটা দিয়েই কিন্তু আজকে যে রেসিপিটা রান্না করা হবে সেটা হচ্ছে লাউ চিংড়ি, যেটা আমার খুব পছন্দের রেসিপি এবং আমার ভীষণ ভালো লাগে লাউ চিংড়ি খেতে। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ তো আমি ভীষণ প্রেফার করি, খুব পছন্দের জিনিস চিংড়ি মাছ। আর তার সাথে লাউ চিংড়ি, তো আজকের দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। তো এখানে দেখো চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হয়েছে। তো চিংড়ি মাছগুলো দেখো একটু সাইড করে রেখে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিয়ে দেওয়া হলো। তো এইগুলো ভালোভাবে মানে শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে আসলে তারপরে যে মানে ভাপিয়ে রাখা যে লাউটা রাখা হয়েছে সেটা দিয়ে দেওয়া হবে।
আর এই রেসিপিটা কিন্তু আমি রান্না করছি না, এই রেসিপিটা যে রান্না করছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানাবো। কারণ যে রান্নাটা আমি করছি না সেটা কিন্তু আমি একদমই তার ক্রেডিট নেব না। তবে আমি ভিডিওটা কিন্তু শ্যুট করছি আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তো চলো বন্ধুরা, এখানে ফোড়নটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যে ভাপিয়ে রাখা লাউটা ছিল সেটা কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু খুব বেশি মশলা পড়বে না, আর এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো লাউ কিন্তু ভাপিয়ে রাখা হয়েছিল, আবারও দেখো লাউয়ের থেকে কিন্তু জল বেরোচ্ছে। তো এক্সট্রা জল কিন্তু দিতে হয় না, লাউয়ের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু লাউটা রান্না করা হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এখনও পুরো রান্নাটা কমপ্লিট হয়নি, রান্নাটা চলছে এখনও। তো এরকম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু রান্না করতে হবে। খুব তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু জিনিসটা টেস্ট হয় না। তো একটু দেখো, নামাবার আগে এখানে কি দেওয়া হয়েছে বলো তো? অনেকে তোমরা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে পারো, আবার এখানে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না বলে বাড়িতে একটু ময়দা ছিটিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি বলো তো, তরকারিটা একটু মজে যায় ভালো, বেশ ভালো লাগে খেতে। লাউটা যখন রান্না করবে তোমরা, লাউ রান্না করা নামাবার আগে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবে, তাহলে দেখবে বেশ পাতি বাংলায় বলছি, যেটাকে আমি বলি ঘ্যাটা ঘ্যাটা টাইপের হয়, ঘ্যাট টাইপের হয়, মজে যায় ভালো। জিনিসটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এখানে দেখো বন্ধুরা, আমার কিন্তু লাউটা পুরো রান্না রেডি হয়ে গেছে, ঠিক আছে? আর লাউটা দেখে কিন্তু ভীষণ ইয়ামি ইয়ামি লাগছে, টেস্টটা কিন্তু খুব দারুণ হবে। আর এখানে কিন্তু বিশেষ কোনো মশলাপাতি দিতে হয়নি, জাস্ট একটু জিরার গুঁড়ো দেওয়া হয়েছে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, আর একটু লাস্টে নামাবার আগে ময়দা ছিটিয়ে দেওয়া হয়েছে। আর চিংড়ি মাছ তো দেওয়াই হয়েছে। চিংড়ি মাছ যদি লাউয়ের মধ্যে পড়ে তাহলে একটা অসাধারণ স্মেল বেরোয় এবং তার স্বাদ খুব বেশি হয়। তো এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। আর ফোড়নে একটু জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে ঢেলে নিতে হবে। তো আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা তোমরা বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখো, একদম সিম্পল প্রসেসে কিন্তু রান্না করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগসটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। নেক্সট ব্লগস নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণ তোমরা আমার সাথে